When someone joins the BJP, they get a script and they have to read out that script. People of Assam are wondering that fine, you may have problems within the Congress party. Then why not join another party that is fighting the BJP? There are other parties also who are fighting the BJP. Why within a day of resignation you have joined hands with Himanta Biswa Sharma? আৰু সেইজন নিলজ্জ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত আপুনি শৰণাপন্ন হৈ আপুনি আজি তাৰিখত আপোনাক চৰিত্ৰহীন সজাই অসমৰ মহিলাক অশালীন মই নাই কৰা আপোনাক অশালীন ব্যৱহাৰ কৰিছে বুলি মই কোৱা নাই আপুনি এজন চৰিত্ৰহীন মানুহ বুলি মই নাই কোৱা মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে আৰু আজি সেই চৰিত্ৰহীন মানুহজনে যিজনে আপোনাক চৰিত্ৰহীন বুলি কৈছে দুপে দীপে আপোনাৰ পৰিয়ালে স্বাগতম জনাইছে বিভিন্ন কথাবিলাকত মই গুৰুত্ব নিদিওঁ নহয় এতিয়া তেওঁ যিখিনি সেই সময়ত আছিলে দলৰ এজন জ্যেষ্ঠ আছিলে কাৰণ আমাৰ দলৰ হাইকমাণ্ডে মুক্ত সভাপতি বনোৱা নাই তেখেতৰ যোগ্যতা দেখিয়ে সভাপতি বনাইছিলে সেই গতিকে সভাপতিক এজন লয়েল চলজাৰ হিচাপে ফ'ল' কৰাটো মোৰ দায়িত্ব আজি তেওঁ মোৰ দলৰ বাহিৰত আছে সেই গতিকে তেওঁক মই ফ'ল' কৰা প্ৰশ্ন নুঠে সেই গতিকে মই এই কথাবিলাক ভূপেন বৰাও এতিয়া পাষ্ট ইন কংগ্ৰেছ গতিকে মই তেওঁৰ কথা উত্তৰ দিবলৈ নোৱাৰিম ভূপেনকে নিয়ে সরব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হিমন্তের কাছে অসহায় আত্মসমর্পণ ভূপেনের ভূপেন হিমন্তের গোপন আতাতের তথ্য ফাঁস ভূপেনই হিমন্তকে পৌঁছে দিতেন কংগ্রেসের গোপন সব তথ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেছেন যোরহাটের সাংসদ তথা লোকসভার বিরোধী উপদলনেতা গৌরব গগৈ But we always wondered how information related to confidential meetings were known by journalists, a particular journalist close to Himanta Biswa Sharma. And now these rumors and speculation both within the party and outside the party have come to light that they were true, because a day after leaving the Congress party, resigning from the Congress party, Bhupen Bora had no qualms about joining the BJP and surrendering to Himanta Biswa Sharma. শুধু গৌরবই নয় ভূপেনকে নিয়ে সরব প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসে থেকে মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করছিলেন ভূপেন অত্যন্ত গুরুতর এই অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর এই গুটে দীর্ঘ পৰিকল্পনাত কংগ্ৰেছক নিক্ষেপ কৰিবৰ কাৰণে ইনভেষ্টমেন্টৰ যেটো আজি ৰিটাৰ্ণটো তেওঁ লৈ ঘৰলৈ অত্যুৎসাহেৰে গুচি গৈছে ভূপেন বৰা ডাঙৰীয়া আপোনাক সন্মান সহকাৰে কালি আমি সকলো গৈছিলো মই এটো দলৰ কাকো সোধা নাই মই নিজাববীয়াকে কৈছো মই যেতিয়া লোকসভা নিৰ্বাচন খেলিছিলো তেতিয়াৰ পৰা আপোনাক অতি ওচৰৰ পৰা চাইছিলো তেতিয়াৰ পৰাই দেখিছিলো যে আপোনাৰ ওপৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুত ইনভেষ্টমেন্ট আছে নাটক বহুত হল আমি হিদেখন গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ লগত যেতিয়া যাত্ৰা কৰিছিলো 13টা সিট গাড়ীত আছে বুলি কোৱা মানুহজন আপুনি আৰু তাৰ ভিতৰত যে তাণ্ডৱ নৃত্য কৰি আপুনি যে কাজিয়া কৰিছিলে আখৰে আখৰে কোৱা মানুহজনো আপুনি গতিকে মই আজি বিনা দ্বিধাই এটা কথা কৈছো যে মোৰ কোনো আক্ষেপ নাই ভূপেন বৰা ডাঙৰীয়া খজন্যতাৰ খাতিৰত আমি মনাবলৈও গৈছিলো কিন্তু ভূপেন বৰা ডাঙৰীয়াই যেটো ৰাম ঠগন আপুনি যিবিলাক কথা কৈছে যে মই এটু কেটু অকল নিজৰ সুবিধাৰ কাৰণে আপোনালোকে ৰাজনীতি এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কংগ্রেসকে নিয়ে যেসব মন্তব্য করছেন এরপর ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে ভূপেনের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না আমার এটা উল্লেখ করে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া জানান কি মই ৰাজনীতিক কথা পাতিবলৈ কি আছে তেওঁ গুচি গৈছে বিজেপিত আৰু বিজেপিত যোৱাৰ আগতে তেওঁ মোৰ যিটো দলত আছো মোৰ দলটোক এতিয়া ইমান বদনাম কৰি আছে মই কেনেকে তেওঁৰ বদনামখিনি সাপোর্ট কৰিম ভূপেনের দল ত্যাগে কংগ্রেসের কতটা ক্ষতি হবে না আখেরে লাভবান হবে কংগ্রেস তার উত্তর তো সময়ই দেবে তবে হিমন্তের হাত ধরে নিজের হাতেই নিজের রাজনীতির ক্যারিয়ারের ইতি টানলেন না তো ভূপেন এই প্রশ্ন এবং আশঙ্কা কিন্তু থেকেই যায় কারণ অসমের রাজনীতিতে এমন উদাহরণ প্রচুর ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।